আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের যাদের সৌদি আরবে ৩ মাস এসেছেন, কফিল আপনাদের এখনও আকামা নাম্বার দেয় নাই বা আকামা হয় নাই, ৩ মাস পার হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একটা জিনিস চেক করবেন যে আপনার পাসপোর্টে কি হরুপ লেগেছে। আপনি হয়তো জানেন না যে ৩ মাস ভিতরে আপনার আকামা নাম্বার বা আকামা না হইলে আপনার কিন্তু অটোমেটিক পাসপোর্ট নাম্বারে অথবা আপনি যে বর্ডার নাম্বারে আপনার কিন্তু হরুপ লেগে যায়। এই হরুপ আপনারা কিভাবে চেক করবেন? তো সেই বিস্তারিত নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব এবং আপনারা কিভাবে হুরুপ আপনার পাসপোর্ট নাম্বারে আছে কিনা সেটা চেক করবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, প্রথমে যদি আপনি হুরুপ আপনার আছে কিনা চেক করার জন্য আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশন পাবেন। এই সার্চ অপশনে আপনারা সার্চ করবেন mol.gov.sa. তো দেখুন, এইটুক লেখার পরেই কিন্তু আপনাদের সামনে কিন্তু এই লেখাটা চলে আসবে। আপনাদের সামনে mol.gov.sa ইকামা এই লেখাটা আসার পরেই কিন্তু আপনারা এর উপরে একটি ট্যাপ দিয়ে দেবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটার এই যে সামনেই যে ইন্টারফেসটা আপনারা পাবেন, যে লিঙ্কটি পাবেন, এই লিঙ্কের উপরে কিন্তু আপনারা একটি ট্যাপ দিয়ে দেবেন। তো আমি ট্যাপ দিয়ে দিচ্ছি। ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনারা দেখেন, তো লিঙ্কে ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে সৌদি আরবের ওয়েবসাইট। অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে আরবি আসবে, আরবি লেখা আসবে। তো এই আরবিটাকে যদি আপনারা ইংলিশ করতে চান তাহলে কিন্তু এখানে সেটিং অপশন বা তার পাশে একটি আছে, এটাকে আপনারা ট্যাপ দিবেন। আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ দিয়ে দিবেন। তো আমার এখানে ইংলিশই আছে। তো এখন আপনাদের এখানে কি করণীয়, এখানে আপনি কি বর্ডার নাম্বার দিয়ে চেক করবেন, রেসিডেন্ট নাম্বার দিয়ে চেক করবেন, না পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন? তো আমি যেহেতু পাসপোর্ট নাম্বারে দিয়ে চেক করব, তো সেই ক্ষেত্রে আমার এই পাসপোর্ট নাম্বারের জায়গায় আমরা একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পরে আপনার পাসপোর্ট নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। আমার কাছে অনেকগুলো পাসপোর্ট নাম্বার আছে, তো আমি একটি পাসপোর্ট নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু দ্বিতীয় ধাপে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই যে চয়েস যে ন্যাশনালিটি, আপনাদের কোন দেশের সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে বাংলাদেশের একজনের এটা চেক করব। তো আমি এখানে বাংলাদেশ লেখার পরে কিন্তু নিচে দেখছেন এখানে বাংলাদেশ আছে, এই বাংলাদেশটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন আপনারা কিন্তু এখানে ক্যাপচার কোড পাচ্ছেন। এই ক্যাপচার কোডটা কিন্তু আপনার এখানে এই যে ভেরিফিকেশন কোড আছে এখানে কিন্তু আপনি বসিয়ে দিবেন। তো আমি এখানে আবার ট্যাপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ক্যাপচার কোডটি দিয়ে দিচ্ছি 475810। দেওয়ার পরে কিন্তু আপনারা এই যে এখানে এই রিসার্চে কিন্তু একটি ট্যাব দিয়ে দিবেন। তো দেখুন আমি রিসার্চে ট্যাব দিয়ে দিলাম। তো দেখুন আমি কিন্তু রেজাল্ট আমার এখানে অলরেডি চলে এসেছে। দেখুন ব্যক্তির নাম, এমপ্লয়ি নাম্বার, দা নেম, ওনার নাম্বার, ওয়ার্ক কন্ডিশন অন দ্য জব, এবং এখানে কিন্তু ফ্যাসিলিটি এভ্যালুয়েশন রেট। আপনারা কিভাবে বুঝবেন, দেখুন এখানে কিন্তু এখানে যে লেখাটা আছে অন দ্য জব, তার মানে উনি কর্মস্থান রয়েছে, ওনার নামে কোনো হুরুপ নেই।
দেখুন ওনার কিন্তু আকামা হয় নাই, কিন্তু ওনার নামে কোনো এখনো হরুপ আসে নাই। তো আপনাদের এখানে তো এখন যে ভিডিওটি আপনি দেখলেন বা যে এই পাসপোর্ট নাম্বারটি আমি চেক করলাম, তো ইনার এখানে লেখা রয়েছে অন দ্য জব, তার মানে উনি কর্মস্থানে রয়েছে, ওনার নামে কোনো হরুপ নেই। কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও, সেই ভিডিওটি আপনারা দেখবেন। দেখে ওই ব্যক্তির নামে হরুপ আছে, ওনার পাসপোর্টে হরুপ আছে। আপনারা ওখানে ওই ভিডিওটি দেখে নেবেন যে কী লেখা থাকলে আপনারা বুঝবেন আপনার পাসপোর্ট নাম্বারে হরুপ আছে। আ আপনারা অবশ্যই ওই লিঙ্ক ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখে নিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি সেম লেখা আপনার নামের উপরে থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্টে হরুপ আছে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।